তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রশ্ন, যেটি হলো উপনিবেশিক সময়কালে ব্রহ্মদেশের রাজনৈতিক দলগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো আর দেরি না করে নোটটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। উপনিবেশিক শাসনকালে ব্রহ্মদেশ অর্থাৎ বর্তমান মিয়ানমার রাজনৈতিক অস্থিরতার একটি কেন্দ্রস্থল ছিল। ব্রহ্মদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং আন্দোলন ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল। নিম্নে ব্রহ্মদেশের প্রধান রাজনৈতিক দলগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। প্রথম, ইয়াঙ্গুন স্টুডেন্ট ইউনিয়ন বা রেঙ্গুন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন। এই ছাত্র সংগঠনটি ব্রহ্মদেশী জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভিত্তি হিসাবে কাজ করে। 1930-এর দশকে এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছাত্রদের মাধ্যমে রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলে। অনেক জাতীয়তাবাদী নেতা এই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিল। দ্বিতীয়ত, ডোবা মা আসি অ্যাসোসিয়েশন। 1930-এর দশকে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ব্রহ্মদেশের জাতীয়তাবাদী আন্দোলনের একটি প্রধান রাজনৈতিক দল ছিল। এর অর্থ আমাদের ব্রহ্মদেশ অ্যাসোসিয়েশন। এই দলটি থাকিনদের অর্থাৎ ব্রহ্মদেশের জাতীয়তাবাদী নেতারা নিজেদের থাকিন নামে পরিচিত করতেন, যার অর্থ স্বামী বা মালিক, দ্বারা পরিচালিত হয়েছিল। অর্থাৎ এই লাইনটা ব্র্যাকেটের মধ্যে থাকবে। দলটির লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করা। এই দল থেকে অনেক গুরুত্বপূর্ণ নেতা যেমন অং সান উঠে এসেছিলেন। তৃতীয়ত, কমিউনিস্ট পার্টি অফ বর্মা বা সিপিবি। 1939 সালে প্রতিষ্ঠিত এই দলটি ব্রহ্মদেশের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলটি ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ও শ্রমিক শ্রেণীর আন্দোলনের সমর্থক ছিল। স্বাধীনতার পরে দলটি একটি বৃহত্তর কমিউনিস্ট বিদ্রোহ অংশ নেয়, যা রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করে। চতুর্থত, অং সানের পার্টি অং সান ন্যাশনাল আর্মি বা অ্যান্টি ফাস্টিক পিপলস ফ্রিডম লীগ বা AFPFL। ব্রহ্মদেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের অং সান একটি গুরুত্বপূর্ণ নাম। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত অ্যান্টি ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ 1940-এর দশকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং জাপানি দখলদারির সময় সক্রিয় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অং সান তার অনুগামীরা প্রথমে জাপানের সাথে সহযোগিতা করলেও পরে ব্রিটিশদের সমর্থন নিয়ে জাপানের বিরুদ্ধে লড়াই করে। এই দলটি ব্রহ্মদেশের স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের একটি মুখ্য ভূমিকা পালন করে। ন্যাশনাল পার্টি অ্যান্ড বার্ডিশ সংস্থা। ব্রহ্মদেশের বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান নেতারাও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৌদ্ধ মঠ এবং সংস্থা ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে। 6 নম্বর দলটি হলো পিপলস ভলেন্টিয়ার অর্গানাইজেশন বা PVO। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত একটি অসামরিক সংগঠন ছিল, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। AFPFL এর সাথে যুক্ত এই দলটি পরবর্তী দেশের স্বাধীনতার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আলোচনা শেষে যেটা বলা যায়, উপনিবেশিক সময়কালে ব্রহ্মদেশের রাজনৈতিক দলগুলি মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনা ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। বিভিন্ন ছাত্র, কমিউনিস্ট এবং জাতীয়তাবাদী সংগঠনগুলি একত্রিত হয়ে ব্রহ্মদেশের স্বাধীনতা আন্দোলনে শক্তিশালী ভূমিকা পালন করেছে। 1948 সালে ব্রহ্মদেশের স্বাধীনতার পরে এইসব দল দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রভাবিত করতে থাকে। তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে, এবং এর যদি PDF চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা সেখানে আপনাকে PDFটা দিয়ে দেবো। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।